আরে দাদা করছোটা কি? তাড়াতাড়ি রান্না করো না, স্কুলের জন্য তো আমরা লেট হয়ে যাব। আরে বউ বউ, আজকে স্কুল যাওয়া হবে না আমার মনে হচ্ছে। দাদা যত ঢিলাপকি করছে, এক তো এত দেরি করে উঠলো, উঠার সাথে সাথে আবার রান্না করা শুরু করে দিচ্ছে, মানে কত জানি কাজ করছে। এ ভাই তোরা কি চুপ করে থাকবি? যদি এতই পারিস তোরা রান্না করে নে না। ভাই সাহেব, এক তো আমি রান্না করছি সকাল সকাল উঠে কোনো কাজ বাদ দিয়ে তোদের স্কুলের জন্য, আর তোরা এরকম করছিস। ভাই সাহেব, আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি, এমনিতেই কত রোদ, একটু ছাতাটা ধরলেও তো পারিস, তা তো ধরবি না তোরা। হ্যাঁ, তো এমনিতে দেখ ভাই সাহেব, আমি তো একটা একটা এক্সট্রা বানিয়ে নিয়েছি, আর এখানে পকোড়াও বানাচ্ছি। তো তোরা কি খেতে চাস নাকি এমনি স্কুলে যেতে চাস? তাহলে চলে যা, আমি কিছুই বলবো না। আরে বাবা দাদা, আমি সত্যি কথা বলতে এরকম বলতে চাইনি, মানে আমি বলছি যে আমার খিদে অনেক পেয়েছে, আর সাথে স্কুলের টাইমটাও হয়ে যাচ্ছে। আরে দাদা হ্যাঁ, সত্যি কথা বলছি, চপ আমারও তো খিদে পেয়েছে অনেক। আরে ভাই সাহেব, আমি এই জন্যই তো করছি। তো কত সুন্দর গরম গরম পকোড়া এখানে আমি ভাজছি, আর তোরা বলিস যে তোরা ভাই সাহেব দেরি হয়ে গেছে, আমিও তো কাজই করছি তাই না? স্মেল তো অনেক অসাধারণ বেরোচ্ছে গাইস, কি বলবো। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের পকোড়া খেতে কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে ফটাফট জানাও। হো, আমার তো স্মেলটা অনেকই সুন্দর, অসাধারণ লাগছে। চলো, আমি তো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে এলাম, আর ও মাথা ফেটে গেল আমার। এক সেকেন্ড। এই ফ্র্যাঙ্কলিন, কোথায় ভাই তুই? এক সেকেন্ড, এরা এখানে কি করছে? এই ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন আমি এসেছি, আমি স্পাইডারম্যান। ভাই সাহেব, তুই এইরকম টাইমে এলি, মানে ব্যাপারটা কি হয়েছেটা কি? বলছি তো তোরা কি কিছু খাচ্ছিস নাকি? আমার তো খিদে মরে গেছে একবারে। ভাই সাহেব, এটা কেন বলছিস? আরে আরে স্পাইডি দাদা, তুমি ঠিক আছে তো? আরে বউ বউ, স্পাইডি দাদা এসেছে। আরে হ্যাঁ, আমি এসেছি, ফ্র্যাঙ্কলিনের সাথে দরকার রয়েছে আমার। ফ্র্যাঙ্কলিন, এখানে আমার স্যুট চুরি হয়ে গেছে আবার, আর এখানে আর কেউ চুরি করেনি। এই স্যুটটা আমি বুঝতেই পারছি না এটা কে করেছে। আমি নাকি শুনেছি সিসিটিভিতে একটা ধরা পড়েছে, একটা ভ্যাম্পায়ার এসেছে যে আমার স্যুটটা চুরি করে নিয়ে গেছে। ওর নামটা যে কী ছিল আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু টনি আমাকে বলল তোর কাছে আসতে, তাই আমি আবার তোর কাছে চলে এলাম। আমাকে এখানে শহরের থেকে বাইরে যেতে হবে, তাই আমি এই স্যুটটা আবার আমি ফেরত আনতে পারবো না। কিন্তু ইয়ার এটা তোকে করতে হবে ফ্র্যাঙ্কলি, তোকেই একমাত্র করতে হবে, কারণ এই কাজটা তুই ছাড়া আর কেউ করতে পারবে না। ভাই আমার হেল্প করে দে প্লিজ, এই স্যুটটা অনেক দামি স্যুট, আর এটা যদি ভুল হাতে চলে যায় তাহলে পুরো শহর এখানে শেষ হয়ে যেতে পারে। কি বলছিস ভাই সাহেব, পুরো শহর এখানে শেষ হবে? ইয়ার এটা তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। আর আমি বুঝি না ভাই সাহেব, যখনই কিছু প্রবলেম হয় আমার কাছেই তোরা আসিস খালি, আর এই কারণে একমাত্র তুই আমাদের হিরো, তুই ছাড়া এটা কেউ করতে পারবে না। গাইস, তোমরা কি মনে করো? তোমাদের যদি মনে হয়ে থাকে ফ্র্যাঙ্কলিন হিরো, তাহলে ফটাফট ওপি ফ্র্যাঙ্কলিন আর সাথে স্পাইডারম্যান সুপার লিখে দাও। তো ফটাফট না, আমি ওকে একটা কথা বলি, এই ফ্র্যাঙ্কলিন আমার কাছে না একটা স্যুট রয়েছে, আমি তোকে ওই স্যুটটা দিচ্ছি। এই স্যুটটা না, তোকে ফটাফট কারেঞ্জ মানে এভিল স্পাইডারম্যানে পরিণত করতে হবে, আর এই স্যুটটা ধীরে ধীরে তুই একটা এভিল আর কারেঞ্জ স্পাইডারম্যানে রূপান্তরিত হবি। ধীরে ধীরে করে তোর কাছে এত শক্তি আসবে, তুই ভয় সব নিজেই ফিল করতে পারবি। আর সাথে সাথে ওই স্যুটটা তোকে আমার কাছে আবার ফেরত আনতে হবে। এই স্যুটটা এত খাতারনাক, ভুল হাতে চলে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। ও ভাই সাব, এত জিনিস, এত বড় কথা। ভাই আমি তো অবশ্যই করব, তুই যাই বলে নে না কেন, আমি এটা করেই ছাড়বো। কি বলিস সিনচ্যান? আরে হ্যাঁ দাদা, আজকে আমি স্কুল যাব না। আরে বউ বউ দাদা, আমিও স্কুল যাব না আজকে। আরে ভাই সাব, কিছু একটা ছুতো পেলেই হলো, ঠিক আছে? তুই স্পাইডি আর তোরা তিনজন মিলে এই বারবিকিউ আর খেয়ে নে, ঠিক আছে? আমি তাহলে যাই এখন। আরে না, বললাম না আমার যেতে হবে শহরের বাইরে, আমি তোকে স্যুটটা ফটাফট দিয়ে দিই। এই যে তোর স্যুটটা টনি পাঠিয়েছে, সেটা হচ্ছে এটা, এই নে পরে নে। ও ভাই স্যার, এটা আবার কি ধরনের স্যুট দিলে আমাকে? আমার পেট তো এত মোটা ছিল না। আর এক সেকেন্ড, এটা আবার কি ধরনের স্যুট? ভাই সাহেব, আমার নিজেরই হাসি পাচ্ছে। আরে সিনচ্যান চপ, তোরা ভাই একবার দেখে বল তো কেমন লাগছে? আরে দাদা, সত্যি কথা বলতে তোমাকে একদম বুড়ো মনে হচ্ছে। আরে বউ বউ দাদা, তোমার পেটটা একবার দেখো, বেরিয়ে গেছে, মনে হচ্ছে সব খাবার তুমি খেয়ে নিচ্ছ। দাদা সত্যি কথা বলতে অনেকই আজীব লাগছে। ভাই সাহেব, এটা আবার কি ধরনের স্যুট দিলি তুই আমাকে? দেখ, এরাও দেখে হাসছে। আরে এটা হচ্ছে লেভেল 1-এর ক্যারেজ স্যুট, তোকে আপগ্রেড করতে হবে সুপার ক্যারেজ স্যুটে, যেটা অনেক খাতারনাক হতে চলেছে। তো ভাই সাহেব, এই কার্নেজ স্যুটটা আমাকে ফাটাফাট আপগ্রেড করতে হবে, আমি বুঝতে পেরেছি। তো ভাই এখানে শিনচ্যান পিনচ্যান, তো ভাই এখানে শিনচ্যান চপ, তোরা এখানেই থাক। আর তুই তুই আমি না আসা পর্যন্ত আমি তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? তুই এখানেই থাকবি, আর সাথে শিনচ্যান আর চপের এখানে ধ্যান রাখবি। আরে এটা আবার কোনো বলার কথা নাকি? ঠিক আছে, তো ভাই সাহেব আমি এখন যাচ্ছি।
আমার এই স্পাইডারম্যানের স্যুটটা তোমরা একবারই দেখো, কত খাতারনাক আর বেকার লাগছে। ভাই সাব তোমাদের কেমন লাগছে কমেন্টে ফটাফট জানিয়ে দাও। আমি এখন ফটাফট যাই। আর তোমরা একটা কথা জানো গাইস, আমার তো স্বপ্ন ছোটোবেলা থেকেই যে আমি স্পাইডারম্যান হব। তো গাইস তোমাদের কী মনে হয়, তোমাদের কোন সুপার হিরো সব থেকে বেশি পছন্দ আমাকে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। সো লেটস গো, এখন আমি ফটাফট শহরের দিকে যাই। আমি এই মোটা পেট নিয়ে গাইস দৌড়তেও পাচ্ছি না। তো চলো ফটাফট দেখা যাক এখানে শহরে হচ্ছেটা কি। আর আমাকে ওই গাইস ভ্যাম্পায়ারকে খুঁজতে হবে যে নাকি এই স্যুটটা চুরি করেছে। ওর জন্যই আজকে আমি খেতে পারলাম না, না খেয়ে চলে আসতে হচ্ছে। তো চলো ফটাফট যাওয়া যাক এখন শহরের দিকে, লেটস গো। তো গাইস আমি এখন শহরের মিডিলের সাইডে চলে এসেছি। তো আমার উপরে তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে আমাকে করতে কী হবে। গাইস আমাকে সিস্টেম অর্ডার দিচ্ছে যে আমাকে এখানে জাম্প করতে হবে আলাদা আলাদা জিনিসের ওপর। আলাদা আলাদা জিনিস মানে এক সেকেন্ড আমি একটু ট্রাই করে দেখি। যদি আমি এর উপর দিয়ে জাম্প করি, এইটা ও ও গাইস এই ডাস্টবিনের ওপর জাম্প করার সাথে সাথে আমার একটা আপগ্রেড হয়ে গেল আর আমি এখন আরও স্পিডে জাম্প করতে পারবো। হ্যাঁ, তো একটা জাম্প হয়ে গেল। এখন আমি করবো এই লোকটার সাথে এটা। একসাথে দুটো জাম্প করে দিলাম। লেটস গো গাইস, এই গাছের সাথে এই লোকটাকেও জাম্প করলাম। এখন আমি আলাদা জিনিস আর কোথায় পাই, আলাদা জিনিস এই যে একটা বক্স, এটার সাথে জাম্প। ওকে, এখন আমি গাড়ির ওপরে জাম্প করবো, এই গাড়িটা। চলো লেটস গো। ও ও ও ও ও চলো গাইস এখন হয়ে গেল আমার 5টে, এই আর একটা 6টা জাম্প। লেটস গো, এখন আমাকে আরও উপরে এই টাওয়ার, এই ওকে চলো 7টে হয়ে গেল। আরে এর আবার কি হলো ভাই সাব, আমি পাঙ্গা নিতে চাই না, কিন্তু এর হলোটা কি? এক সেকেন্ড, একে কিছু বলতে চাই আমাকে। ও আরে আবে ভাগ এখান থেকে। গাইস এত পাওয়ার এই স্যুটে, খালি পেটই মোটা, বাকি পাওয়ারফুল অনেক। লেটস গো গাইস, এখন আমাকে এই বিল্ডিংয়ের ওপরে জাম্প করতে হবে। ও এত উপরে তো জাম্পই করতে পারছি না। আমাকে করতে হবে দেওয়ালের উপরে। লেটস গো, তাহলে 8টে। হলো না 8টে জাম্প করতে হবে। এই লেটস গো, হয়ে গেছে 8টা জাম্প হলো। আর দুটো করতে হবে এই যে এই মটেলের উপর দিয়ে করবো। ও 9টে হয়ে গেল। এখন বাস 9টার পরে আর একটা বাকি আছে। তো একটা আমি করব এখন, কোথায় করি জাম্পটা? এই পোস্টারের ওপরে জাম্প করা এত সহজ নয়, আমাকে অন্য পোস্টার দেখতে হবে। এই পোস্টারের উপর দিয়ে করবো আমি। ও লেটস গো। চলো গাইস, এখন আমার টোটাল হয়ে গেল 10টে জাম্প। এখন দেখি গাইস এই স্যুটটা আমার কোন কার্নেজ স্যুটে ট্রান্সফর্ম হয়। লেটস গো। গাইস এক সেকেন্ড, এটা আবার কোন টাইপের স্যুটে কার্নেজে ট্রান্সফর্ম হলাম? লেটস গো। ভাই সাব দেখেই লাগছে কি পুরো গাইস 30 লেভেলের স্যুটে আমি আপগ্রেড হয়ে গেছি। ও মাই গড। তো চলো এখন ফাটাফাট আমাকে যেতে হবে এই লম্বা লম্বা পা দিয়ে আমার নেক্সট লোকেশনে। দেখতে হবে এই স্যুটটা আমি আর কিসে করে আপগ্রেড করতে পারি। এই দেখো একটা গাছও ছিল, চাইলে এটার উপর দিয়েও জাম্প করতে পারতাম। তো চলো ফটাফট যাই আমার নেক্সট লোকেশন। লেটস গো। ওকে গাইজ, এখন আমি এই বিল্ডিংয়ের ওপরে কি করছি দেখো। আমাকে সিস্টেম এখানে বলছে যে আমার সামনে একটা ভিলেন রয়েছে যাকে আমাকে হারাতে হবে। তো ওকে হারানোর জন্য গাইজ ফটাফট আমাকে ওকে ধরতে হবে, যেটা আমার সামনেই তোমরা দেখতে পারছো গাইজ। লেটস গো। আরে আরামসে। বেঁচে গেছি। আমার সামনেই রয়েছে, একে যে কোনো মতেই ধরতে হবে। এই যে গাইজ এখানে করছেটা কি? এ আমাকে মারছে। এরা হয়তো জানেই না আমার কোনো কিছু ফার্কই পড়বে না। এই নে ভাই, এই নে ভাই, পুলিশের হেল্প করো যাই হয়ে যাক। ভাই সাব তুই কে রে, আমাকে মারছিস? গাইস এরা হয়তো জানেই না আমি কে, এত খাতারনাক মার দেবো। ভাই সাব আমি মানুষ, আমাকে মারছে কি? এরা কি গাইস লস সেন্টারেসের মানুষ এরকম পাগলামি কেন করে? আমি তো কিছুই বুঝতে পারি না। এবার দেখ, এই নে ভাগ এখান থেকে। লেটস গো, একটাকে ধরে এখান থেকে ঢেল মারবো। যা তোর বন্ধুর কাছে। এবার তোর পালা, এবার তোর কি হবে? এই নে, একটা করে ধরবো আর এখানে শেষ করবো। লেটস গো। এবার এই নে, এই নে। চলো ভাই সব মরেও না। এই নে। চলো এবার তোর পালা ভাই, এক করে সব সাফ করে দেবো আমি। এই নে। এই কে রে? মারো একে, মারো। কোথা থেকে এলো এ? ভাই সাব কি খাতারনাক মারছি আমি একে। ইয়ার এরা পাগলের মতো আমাকে কেন মারছে?
গাড়িও কি চালাতে পারে না ভাই সাব, পিছে যা পিছে যা। এইখানে এবার একে দেখাচ্ছি, এই নে তো ওকে এবার একদিন থেকে আমার একদিন, লেটস গো। এই নে এই নে ভাই সাব, মেরে দেওয়ালে পুঁতে রেখে দেবো। ক্রিমিনালস গাইস, পুলিশের মানে জেল থেকে পালিয়েছে এরা। আর এখানে দেখো দেখো দেখো, কিচ্ছু বোঝে না যে আমার সাথে পারবে না। হ্যাঁ আই থিঙ্ক সব এখানে সাপ হয়ে গেছে। আর এখানে পুলিশওয়ালা বেঁচে আছে নাকি না, পুলিশওয়ালা কোথায় গেল? চলেও গেল পুলিশওয়ালা নাকি সামনে? এই তো এই তো এই তো। ও ও সরি গাইজ, এখানে পুলিশওয়ালা তো মরে গেল, কিন্তু কিছু করার নেই। আমি এখন এই বিল্ডিংয়ের ওপরে যাই আর ফাটাফাটা কাজ করি। এখানে আমার স্যুটটা আপগ্রেড করি। ভাই সাব অত উপরে যাওয়ার দরকারটা কি আছে, এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। হ্যাঁ তো চলো ফাটাফাট দেখি আমার এই কার্নেজ স্যুটটা কোন স্পাইডারম্যানের কার্নেজ স্যুটে আপগ্রেড হয়। সো লেটস গো। वो गाइस ये देखो कि खतरनाक আর চিকনা পাতলা গাইস, বডি তো রয়েছে কিন্তু পাতলা বডি। চলো লেটস গো, এখন আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশন। আর আমার নেক্সট লোকেশনটা কোথায় ভাই সাহেব, আমাকে যাওয়ার পরে দেখতে হবে। তো চলো গাইস ফটাফট এখন আমি যাই আমার নেক্সট লোকেশনে, লেটস গো। চলো কি রে, কোথায় পালাচ্ছিলি? তোকে তো এই নে। কেমন লাগছে? বটল ফেলেছে, কাচরা করে। যারা যারা কাচরা করে আমার একদমই পছন্দ না। এখানে সব কাচরা, আমরা জলে থাকতে পারি না, আর এখানে কাচরা করে। এক একটা মানুষকে ধরে এখানে আমি শেষ করে দেব। কোথায় মানুষজন? এই যে এই নে। কোথায় মানুষ? এই নে, তোদেরকে এক এক করে সাফ করব আমি। হ্যাঁ এরা নাকি কাচরা করে, শেষই করে দেব পুরো একদম। এই নে এই নে এই নে, শেষ। যা যা ভাগ এখান থেকে। এই নে এই নে, শেষ করে দেবো সবাইকে। তো গাইজ এখানে আমি নেক্সট লোকেশনে চলে এসেছি, আর আমার সামনে গাইজ একটা মিশন এসেছে। একটা বডি বিল্ডার হাঁসকে হারাতে হবে। এটা আবার কি মিশন ভাই? সাবিকে মারতে হবে। এ তো কিছু একটা করছে গাইজ, এক সেকেন্ড ফটাফট আমাকে যেতে হবে। কি করে কি ওয়েট এ সেকেন্ড, এখানে কোথায় বডি? এই তো ভাই সাবি এখানে কি করছে? এই হাঁস বাচ্চা, আরে यार এই হাঁসের বাচ্চা এখানে কি করে? ও স্পাইডারম্যান, তোর ব্যাপারে অনেক শুনেছি আমি। ভাই সাবি আমার ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু এ আমার ব্যাপারে কিচ্ছু জানে না। দেখ সময় থাকতে যদি পালাস তাহলে তোকে আমি ছেড়ে দেব, না হলে এমন হালাত করব তুই জীবনে ভুলতে পারবি না। দেখবি কেমন করে, এই রকম করে। আমাকে এ নাকি হারাতে চায়। এই নে, কেমন লাগছে স্পাইডারম্যান? তোদেরকে সবাইকে আমি শেষ করে দেব। তোদের অকাত নেই আমার সামনে, পুরো অ্যাভেঞ্জার টিমকে খতম করে দেব। ও গাইস এ তো অনেক শক্তিশালী, কিন্তু 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 আমার থেকে বেশি শক্তিশালী না। তো একে আমার এখন দেখাতেই হবে আসল মজা। ভাই সাব তুই আমাকে মারবি, আর তাও নাকি পুরো অ্যাভেঞ্জার্স টিমকে। তোর হালও আমি একবারে শেষ করে দেবো, মেরে 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 কাচুম্বার যদি না বানিয়ে দিচ্ছি তোকে আমি, তারপরে বলবি এই নে আমাকে মারে। গাইসে আমার গায়ে হাত তোলে, সাথে অ্যাভেঞ্জার্সকে উল্টাপাল্টা বলছে নাকি অকাত নেই। অকাত দেখবি, অকাত তোকে আজকে আমি দেখিয়ে ছাড়বো। এই নে ভাই সাব অকাত দেখাবে। এই নে, এই ছেড়ে দে বলছি, আমার থেকে খারাপ কেউ হবে না। ভাই সাব এ খারাপ কি হবে, তোকে মেরে জলের নিচে গেড়ে রেখে দেবো। হ্যাঁ লেটস গো গাইস, এ এখন জলে ভেসে চলে যাচ্ছে। তো এর দ্বারা এই নে যা, আরও ভেসে চলে যা। হ্যাঁ তো ফাইনালি গাইস একে আমি মেরে একবারে চাটনি বানিয়ে দিয়েছি, জলের সাথে মিশে দিয়েছি। এ নাকি আমাকে মারতো। এই নে ভাগ এখান থেকে। তো গাইস একে তো আমার হারানো হয়ে গেল। তো ফাটাফাট আমার নেক্সট কার্নেজ স্যুটে আপগ্রেড হই, লেটস গো। ও ভাই সাব এটা আবার কি স্যুট, কত খাতারনাক লাগছে না গাইস, পুরো ব্ল্যাক। আর এটা তো ডক্টর স্যান্টিনো না কি বলে গাইস, ওর মতোই মনে হচ্ছে। তো লেটস গো ফাটাফাট চলো, এখন আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশন। আর দেখতে হবে গাইস ওখানে আবার কি বিপদ হলো। ফাটাফাট আমাকে যেতে হবে, নাহলে কোনো কিছু হওয়ার আগেই আমাকে ওই যেই হোক না কেন ওকে আটকাতেই হবে। সো লেটস গো। ওকেই তো আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশনে, কিন্তু এখানে সামনে হচ্ছেটা কি ভাই সাব? এক সেকেন্ড, আমার না শুনতে হবে এদের কথাটা। ফাটাফাট এক কাজ করি, আমি এখানে লুকোই, আর লুকিয়ে লুকিয়ে এদের কথাটা শুনি, যেটা বলছেটা কি।
এক সেকেন্ড। এই বলছি মেয়েটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? ভাই সাহেব ওকে বিক্রি করতে হবে, না হলে তো টাকা পাওয়া যাবে না, ধীরে ধীরে হালত খারাপ হয়ে যাবে। আর বস বলেছেন ওকে তো বিক্রি করতে মিনিমাম 2 কোটি টাকার মতো লাগবে। তুই কি বলিস? আরে দেখ ভাই, আমি বলছি যেটা এখানে আমার গ্যাংগুলো গেল কোথায়? আরে ভাই সাহেব ওরা খেতে গেছে, আসবে আসবে এখনই আসবে। আর মেয়েটাকে ঠিক মতো রেখেছিস তো? আরে হ্যাঁ আমি রেখেছি ভাই সাহেব, টেনশন করিস না। ও ভাই সাহেব তাই বলি যে আমার এখানে শ্যুটে এটা কেন বলছে সিস্টেম যেখানে সেভ এ গার্ল। গাইজ একটা মেয়েকে আমাকে বাঁচাতে হবে যাকে এরা কিডন্যাপ করে রেখেছে। এই ভাই বল বল এবার কোথায় কিডন্যাপ করে রেখেছিস বল। এই কে তুই? ওয়ে কে তুই বল। ও ভাই সাহেব আমাকে মারছে। এই নে তোর অ্যাসি কি ত্যাসি করে দেবো, মেরে একদম গেড়ে রেখে দেবো। আরও আছে আরও আছে আরও আছে। ভাই সাহেব এরা আমাকে মারতে পারবে না, তাও কেন মারে। এই নে ভাই এখানে আরও রয়েছে। এই যে এই এই তোকে কি বলছি, যা তুই আগে এখানে থাক, তো তোর সাথে পরে দেখা করছি। বল মেয়েটাকে কোথায় রেখেছিস বল, নাহলে এই নে যা যা এখান থেকে। ও উপরে পাঠিয়ে দিয়েছি। মেয়েটাকে কোথায় রেখেছে, এই বল মেয়েটাকে কোথায় রেখেছি বল বলছি। এ তো মরেই গেছে। কোথায় কোথায় রেখেছে কোথায় রেখেছে। বাঁচাও বাঁচাও আমাকে, কেউ বাঁচো, বাঁচাও আমাকে। আরে আপনি কোথায়, আপনি কোথায় প্লিজ বলেন। আমি এসেছি, আমি স্পাইডারম্যান। আরে স্পাইডারম্যান বাঁচান আপনি, প্লিজ হেল্প করুন। আমি এখানে রয়েছি। ভাই সাহেব এখানে কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। এক সেকেন্ড গেলটা কোথা, ও ভাই সাহেব আরে হ্যালো, আরে আপনি ঠিক আছেন তো? আরে আপনি এখানে কি করছেন? আরে স্পাইডারম্যান আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে এরা কিডন্যাপ করেছিল। আমি একটা বিজনেসম্যানের মেয়ে, আর আমার কাছে অনেক টাকা রয়েছে, আমি ওই কোম্পানির সিও, তো তাই ওরা টাকার জন্য আমাকে বিক্রি করতে চাইছিল আমার বাবার কাছে। ওরা পুরো 2 কোটি টাকা চেয়েছিল, যখন মানা করেছে তাই ওরা আমাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ও ভাই সাহেব এরা এত খাতারনাক। কিন্তু এখন টেনশন করার কোনো কিছু নেই, আপনি এখন যেতে পারেন, ঠিক আছে? আপনার এখন কোনো কিছু করার নেই, তো আপনি এখন যেতে পারেন, আমি আপনাকে বাঁচিয়ে নিয়েছি। তো গাইস এখানে আমার যত সম্ভব যে এই শয়তানগুলোদের আমি মেরে ভালোই করেছি, ঠিক আছে? এই দেখো এটা একদম দেওয়ালের ভিতরে মাথা ঢুকে গেছে গাইজ। লিটারালি একবার তোমরা দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। চলো ফটাফট এখন আমাকে এই স্যুটটা আপগ্রেড করতে হবে, এটাও আমার কাজ হয়ে গেল। সো লেটস গো। আরে বাপ রে, এটাও আবার কি স্যুটে আপগ্রেড হলাম, লেভেল 90। এখন আমাকে যেতে হবে ফটাফট আমার নেক্সট লোকেশন। সো লেটস গো। আমি হলাম গডজিল্লা রবার্ট। আমার পুরো 100 বছর পর এখানে জ্ঞান ফিরেছে। পুরো সিটি আমি শেষ করে দেব একদম। হা 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 হা। এ কি, এখানে আবার কে এলো? এটা স্পাইডারম্যান না? গাইজ এক সেকেন্ড, এখানে আমার মিশনটা এসেছে কি তোমরা একবারে লিটারালি। ও গাইজ এই কার্নেজের পাওয়ারে তো আমি জলে পড়ে গেলাম, কিন্তু আমি জলে হাঁটতে পারছি, দৌড়তে পারছি। ও একই এ কোথা থেকে এলো? ও ভাই সাহেব এ তো গডজিল্লা, কিন্তু এ তো ছোট মনে হচ্ছে। গডজিলা ছোট হলে কি হবে, শেষ তো তোকে আমি আরামসে করে দেব। ভাই সাহেব এই নে আমাকে শেষ করবে, তার আগেই আমি ফাইট শুরু করে দেবো। লেটস গো। আমার কাছে আরও পাওয়ার রয়েছে গাইস, যেটা আমি অ্যাপ্লাই তো করবো। বেঁচে গেলাম কোনো মতো। এবার একে দেখাচ্ছি মজা। একে জলের উপরে উঠতে দিই। ওই তুই কি জলের উপরে উঠতে দিবি? আমি তো তোরা আগেই এখানে পৌঁছে গেছি। ও ভাই সাহেব দেখাচ্ছি তোকে মজা, এবার দেখ। কেমন লাগছে? কেমন? এই নে, কেমন লাগছে? এই সাথে তোদেরকেও শেষ করব। এই নে পুরো লস স্যান্টস শেষ করব। এই নে, এই যে কোথায় পালাচ্ছিস? আমি হচ্ছি ভেনাম। এই নে, এই নে, কেমন লাগলো? ও আমাকে মারলো, একে দেখাতে হবে গাইস, এবার একে দেখাবো মজা। এই নে ভাই সাহেব এক মেরে শুয়ে, এই নে তোর অ্যাসিকে ত্যাসি করে দেবো। এই নে ভাই সাহেব, এবার একে দেখাচ্ছি তোকে, এবার দেখাবো মজা। ভাই সাহেব আমাকে মারবে, এর এত বড় সাহস।
হ্যাঁ এই নে, এবার দেখ, এই নে, তোকে মেরে উড়িয়ে দেবো। এই নে, শেষ। তো গাইস ফটাফট আমি এক কাজ করি, আমার ফাইনাল ট্রান্সফরমেশনটা এখানে করে দিই। সো লেটস গো। ওকে গাইস, তোমরা একবার দেখো আমি কি খাতারনাক কার্নেজে ট্রান্সফর্ম হয়ে গেছি। ও আমার কাছে পাওয়ারস অনেক খাতারনাক রয়েছে গাইস। আমি কি আমি উড়তেও পারবো। লেটস গো, লিটারালি। এবার আমাকে একে খুঁজতেই হবে গাইস। আমার সিস্টেম বলছে এই দিকেও কোথাও রয়েছে, তো ফাটাফাট না আমাকে যেতে হবে। ও ওকে, ফালতুতে আমি টক্কর খেলাম। তো ফাটাফাট আমাকে এখন যেতে হবে এই এয়ারপোর্টের দিকে, তো আবার ন্যাশনাল এয়ারপোর্ট। সো লেটস গো। আর এখানে যাওয়ার পর কেন জানি আমার মনে হচ্ছে যে এখানেই রয়েছে এই আমার ভিলেনটা, কিন্তু আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ নেই, কোথায় তো কেউই নেই। হ্যাঁ আমার তো মনে হয় এ গেল। এই নে ভাই সাব, স্পাইডি তোর মনে হয় আমি গেছি। এক সেকেন্ড গাইজ, ওপর থেকে আওয়াজ আসছে। কোথায়? এ উপরে কি করছে? লেটস গো। এক সেকেন্ড গাইজ, এই তেরি ऐसे কি তেসি। এই নে ভাই সব, এই নে। ও এই নে, এবার তোকে দেখাচ্ছি মজা। এবার আমার স্পেশাল পাওয়ারের পালা। এই নে ইয়া ভাই সাব, এই নে, এবার তোকে দেখাচ্ছি। এই নে, লেটস গো। এই নে। ও গাইজ, অনেক পাওয়ারফুল অ্যাট্যাক এটা। গাইজ এর তো কিছুই হচ্ছে না। দাও এক সেকেন্ড। এই নে, তোকে দেখাচ্ছি। লেটস গো, উড়ে গেল একদম। আসো পাশে এসে মার খেয়ে যাও। এই নে। গাইজ কত দূরে ঢেল দিয়ে ফেলে দিয়েছি। হ্যাঁ চলো, অনেক মার খেয়েছি। এবার এর পাওয়ার এর কাছে অ্যাপ্লাই করব। আমি পাওয়ার কপি করার এক্সপার্ট। স্পাইডি আয়, কোথায় পালাবি তোয়? তোকে তো এবার আমি শেষ করে দেব। কেমন? একে বলে রিয়েল পাওয়ার। এরা সামান্য স্পাইডি হয়ে আমাকে হারাবে? তোকে তো শেষ করে দেওয়া উচিত। এই নে। ও কেমন লাগলো বল? এবার আমার পালা স্পাইডি। তোকে এবার দেখাবো যে রিয়েল পাওয়ার বলে টাকাকে। এই যে একে বলে। এবার একে দেখাবো মজা আমার স্পেশাল পাওয়ার দিয়ে। কেমন লাগছে এবার বল? তোকে এবার আমি দেখাচ্ছি। এই নে। লেটস গো গাইজ। একে এর ভাষায় আমাকে বোঝাতে হলো, তাও আবার গাইজ এত খাতারনাক তারিকায়। লেটস গো। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা করোনি, আর এখানে ওপি স্পাইডারম্যান লিখে দাও, আর সাথে ফ্র্যাঙ্কলিনও লিখে দিও। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তো আজকের লাইক এম হলো 2000, তো ফটাফট লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার।